একটু ভাবুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, যে যার ইচ্ছা হলে তবে গাছের পাতা নড়ে, নিত্য যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব জগতের হিসাব রক্ষক, নিত্য যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব জগতের আহার দাতা, এটা কি করে সম্ভব? সে গিয়ে আবার ভালো ভক্তও নয়, একজন ফল বিক্রি করতে এসছে মহিলা, তার কাছে ভগবান ফল চাইছে, মেনে নেওয়া যাবে? রাধা বিনোদ গোস্বামীজি ভাগবতে লিখছে, ওগো এমনি চাইছে না, কেন চাইছে জানো? পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পূরণ, হাত পাতি ফল মাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। কি পূর্বের প্রতিশ্রুতি? কার পূর্বের প্রতিশ্রুতি? চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জন চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জন চন্দ্রকান্ত নামে চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। গৌরচন্দ্রিকায় যা যা বলেছিলাম একটা একটা ফেরত পাবেন এবার। সব আছে রাজার, শান্তি নাই। শান্তি পাওয়া যাবে? কেন শান্তি নাই? পুত্রঙ্কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করেছিলাম, কিন্তু যদি ছেলে পুলেই না হয় সংসারে অশান্তি। এ দায় ওর দোষ, ও দায় এর দোষ। তাই হয়তো তোমার জন্য হয়নি, মুখ সামলে কথা বলো, তোমার জন্য হয়। আগে এটা ছিল, এখন তো পরীক্ষা করলেই ধরা যাবে। নিতাই গৌর হরি বল, তাই না? সব দিয়েছে ভগবান, কিন্তু সন্তান হয়নি। কি করবে রাজা? হেমকান্তা, আমি মনে মনে একটা ঠিক করেছি, আমাদের এত ঐশ্বর্য, এত প্রাচুর্য, কি হবে এত জায়গা জমি, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এই একটা কথা একটু কান দিয়ে শুনুন, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। ভগবান কোনো কথা শুনলেন না, ওই একটা কথার উপর লাল কালি দিলেন। নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। ভগবান চিত্রগুপ্তকে বললেন, ওই পয়েন্টটায় লাল কালি দিয়ে রাখো। ও কিভাবে করে আমি একবার দেখি। দিন যায়, মাস যায়, মাঘী পূর্ণিমা আসছে সামনেই। বাবা একদম সুন্দর করে সাজানো গুছানো শুরু হয়ে গেল। অর্থের তো অভাব নেই রাজা, মন্ত্রে ঢান্ডরা দিয়ে দাও, মাঘী পূর্ণিমা তিথিতে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা মাথায় রাখবেন। অর্থ আপনার থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই যে ভগবত সভা করাবেন কি বাড়িতে হরিনাম করাবেন, এটা কিন্তু হবে না। হবে কি?
কেন? আমার টাকা আছে, আমি হরিনাম করাতে পারবো না? জীবনেও পারবেন না। পূর্ব জন্মের যদি 1 লাভ সুকৃতির হয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। সেটা আপনারা নিশ্চয়ই ভক্তমাল গ্রন্থে রাজা রূপগঙ্গাদের হরিবাসর পড়েছিলেন। রূপগঙ্গা রাজার হরিবাসরটা পড়বেন ভক্তমাল গ্রন্থে, তাহলে জানতে পারবেন। সুকৃতি না থাকলে হবে না, অর্থ থাকলে হবে। রাজার অত অর্থ, একটা সন্তান হলো না কেন? এটাই তো খেলা। কিরকম খেলা? একটা কাক একদিন একটা গাছে বসে আছে, হঠাৎ শুনতে পেল মধুর কণ্ঠে কে একজন গান গাইছে। শুনে মনে হলো কোকিলের কণ্ঠ। একবার যাই, কাক উড়ে গেল কোকিলের কাছে। আহা, ভগবান তোমায় কি কণ্ঠ দিয়েছে কোকিল ভাই। বলে, ভগবান তো তোমাকেও দিয়েছে। আমার আওয়াজ খালি কা কা, ভালো আওয়াজ বেরোয় না। কিন্তু জানো, ভগবান আমায় কণ্ঠ দিয়েছে, রূপ দেয়নি। ওমা, আমাকে তো রূপ ও কণ্ঠ কিছুই দেয়নি। বলে, শোনো, আমার থেকে আরো ভালো দেখতে পৃথিবীতে আছে। কাক বললে, কে? কোকিল, তোমার থেকেও দেখতে সুন্দর আছে। হ্যাঁ, বক। হা হা, কি শুভ্র, কি সুন্দর দেখতে। বগের কাছে গিয়ে কাক অনেকক্ষণ বসে বসে বলছে, তুমি একটা গান গান গাও তো ভাই। ওমায় বলছে না কেন কিছু? গান ওর গলা দিয়ে বেরোয় না, বগের গলায় গান হয় না। তার মানে তুমি গান গাইতে পারো না? কাক বলে, ধুস, তাহলে রূপ ধুয়ে জল খাও। রূপ আর কি হবে, গানই গাইতে পারলে না। বক বলে, শোনো ভাই, আমার থেকেও দেখতে সুন্দর আছে। তুমি একবার ব্রজে উড়ে চলে যাও, গিয়ে দেখবে ময়ূর আমার থেকে দেখতে সুন্দর। গ্রামের কাক ব্রজের মাটিতে পা দিয়েছে, ময়ূরকে দেখছে। আহা, ময়ূর তোমায় কি সুন্দর দেখতে। বলে, দেখতে সুন্দর হলে কি হবে, কণ্ঠ দেয় না? আর সব থেকে কাল কোথায় জানো? আমার এই রূপটা, এই রূপ নিয়ে আমি বেরোতেই পারি না। কি সর্বনাশ, বেরোলেই কেউ না কেউ আমায় ধরে নেবে। অতএব ভগবান এটাই বোঝাতে চাইলে, কাউকে পরিপূর্ণতা দেব না। ষড়ৈশ্চর্যা পূর্ণ যহ ইহ ভগবান, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী এবং বৈরাগ্য, 6টা গুণ কারো মধ্যে দেবে না, একমাত্র তিনি নিয়ে বসে আছে। ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, পবন, শিব কেউ পেল না, একমাত্র কৃষ্ণ। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জয়ছে না চায় কৃষ্ণ, তৈছে করে নিত্য। বুঝে নেওয়া গেল? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তবে ঈশ্বরের দুটো রূপ, ঈশ্বর আর পরমেশ্বর। যখন তিনি লীলা করেন না, তখন তিনি ঈশ্বর। ভালো করে বুঝবেন। যখন লীলা করছে না, তোমাদের পাড়ার কেউ মরে গেলে তার নামের আগে বাংলায় কি লেখা হয়? ঈশ্বর। তার মানে লীলা শেষ। যখন লীলা করেন না, তখন ঈশ্বর। সহজে বুঝিয়ে দিলাম। আর যখন তিনি লীলায় বর্তমান, তখন তিনি পরমেশ্বর ভগবান। নিতাই গৌর হরি বল। তাহলে বোঝা গেল, সব ভগবান দেবে না। এ দেয় অদ্দোষ, ও দেয় অদ্দোষ। তোমার জন্যই তো আজকে সন্তান হলো না। ও বলে, আচ্ছা মা, এটা কি ঠিক? কর্মে যদি না থাকে, আপনি চাইলে পাবেন? এইবার বলুন, কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? এটা জানেন কি? সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা অযুতদ্বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতকা বাণগডিনী সন্তানো অষ্টমে বজ্রঘাতকা অপারে কুষ্টমে বচ ব্রহ্মনারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্মনারদ রত্নাকরো সংবাদ। বুঝে নেওয়া গেল না? বোঝা যায় না কিছু।
ও মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। হরি বল হরি বল। সতং পাপে পদং নাস্তি। এই যে কোথাও কিছু নেই, হঠাৎ করে আপনাদের পাড়ার ওই মধুবাবুর প্যারালাইসিস হয়ে গেল কেন? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। ওগো 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। চ্যালেঞ্জ করুন, কোথায় পড়া আছে, কোথায় লেখা আছে? ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ। কোনো গল্প নেই। 100 পাপ পূর্ণ। কি ধরনের পাপ? পায়ের দ্বারা যে পাপগুলো হয়। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, প্রণাম করলাম না। গুরুজনদের পা লেগে গেল, প্রণাম দিলাম না। মানে গুরুস্থানীয় যে অপরাধগুলো হয় পায়ের দ্বারা, তার জন্য 100টা পূর্ণ হলে একটা সাইড লগ হবে। সতং পাপে পদং নাস্তি। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ। কি ধরনের পাপ? কুরুতা। পাপ হচ্ছে 10 বিধ। হ্যাঁ, এইটা মাথায় রাখবেন। পাপ হচ্ছে 10 বিধ। কুরুতা, কর্কশতা, মিথ্যা কথা বলা, গালাগালি দেওয়া। এই 4টে পাপ কোথা থেকে হয়? কায়িক পাপ, বাচসিক পাপ, মানসিক পাপ। কায়িক পাপ 3টে, বাচসিক পাপ 4টে, আর মানসিক পাপ হচ্ছে 3টে। মোট 10 বিধ মহাপাপ। বুঝে নেওয়া গেল? 10 বিধ মহাপাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পাপ থেকে আপনি রেহাই কোনোদিন পাবেন না। 10 বিধ পাপ আপনার হবে। কি পাপ হবে? ওই যে 3টে কায়িক পাপ বললাম, দেহের দ্বারা যে 3টে পাপ হবে। কায় মানে দেহ। কি কি 3টে পাপ? চুরি করা, পরের জায়গা জোর করে দখল করে নেওয়া, দেহের দ্বারা পাপ। পর স্ত্রী হরণ করা। বাক্যের দ্বারা 4টে পাপ: কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা আর গালাগালি দেওয়া। সাবধান। হ্যাঁ, কাল থেকে আর মিথ্যে বলবে না তো। হাসি দেখো বাবা, সারাদিনে 1 ঝোড়া করে মিথ্যে বলো। বলে যাও, এখন রক্তের তেজ আছে, তারপর বুঝবে। হ্যাঁ, রক্তের তেজ যতদিন থাকে ততদিন দেখেননি মানুষ নিজেকে একবারে কি ভাবে। কিন্তু যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। কারণ তুই তো চালাকি করবি, ফাঁকি তো দিতে পারবি না। ক্যামেরা চলছে। তবে বর্তমানে ক্যামেরা কালো কাপড় ঢাকা দিয়ে অনেক কাজ হয়ে যায়, কিন্তু ভগবানের খাতায় হবে না। পৃথিবীতে এমন কোনো কাপড় সৃষ্টি হয় না যা ওই ক্যামেরাকে ঢাকা দেয়া যাবে। যাবে? যা করেছেন হিসাব আপনাকে দিতেই হবে। আর সব থেকে একটা বড় মিথ্যে কথা, এটা সবাই বলি, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। জীবনেও খালি হাতে আপনি আসেননি। বলুন মায়েরা, আপনার বাচ্চা যখন জন্মেছিল হাতটা কেমন ছিল? যদি মুঠো ছিল তাহলে খালি হাতে কি করে? খালি হাত থাকলে তো খোলা থাকবে। মুঠো করে এলেন, কি কি নিয়ে এলেন? সুকৃতি, কর্মফল। সুকৃতি, কর্মফল। যাবার সময় 3টে নিয়ে আপনাকে যেতে হবে: পাপ, পুণ্য, কর্মফল, সুকৃতি। 16 দিন লাগবে যেতে। 17 নম্বরে ভবনদী পার হবেন। এপারে 2টো জিনিস জমা দেবেন, কর্মফল আর সুকৃতি। ওপারে পাপ পুণ্য নিয়ে। এই যে লোক বলে না মহাপাপী হলে ভবনদী পার হবে না, এটা মিথ্যে কথা। একবারে পাপী হলেও পার হবে। পার হওয়ার পর খেলা। ওপারে নিয়ে গিয়েই 2টো রাস্তা, ডান দিক বৈকুণ্ঠ ধাম, বাম দিক 28 নগর। 28 নগরে আছে 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বুঝে নেওয়া গেল? আচ্ছা, শাস্তি দিলেই শেষ না।
এপারে নিয়ে আসার পর আগের কর্মফল অনুসারে আগের স্বীকৃতি যদি বেশি থাকে ভালো পরিবারে জন্ম দিয়ে দেবে, স্বীকৃতি ভালো আছে কিন্তু ওই কর্মফল ভোগ করতে হবে, সন্তান হলো না। ভগবান ভালো পরিবার দিয়েছে তো, অর্থ দিয়েছে, লোকবল দিয়েছে, কিন্তু একটা জায়গায় ওই কর্মফলটাকে চাপিয়ে দিয়ে কর্মফলটা আপনাকে ভোগ করতে হবে। আচ্ছা, ওপারে যে শাস্তি পেলাম এরপর কি এখনো কর্মফল অনুসারে জন্ম? হ্যাঁ, পরিষ্কার বলা আছে শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে। বলবো দু পাঁচটা বলে দেবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হবে জগত মাঝারে। ওগো বাঘ বগ শ্রীগাল হবে জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। ওগো পিপিলিকা জন্ম হবে 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার যদি শুনতে চান খারাপ বেরোবে, বলবো কি? পাড়ায় ঝগড়া হবে না তো? কে গো চাপার মা, পাড়ায় ঝগড়া বাঁধবে না তো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। ওগো গিরগিটি হতে হবে 7 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। বলবো অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হুনুমাদর জন্ম তারা পায় বারে বারে। হুনুমাদর জন্ম তারা পায় বারে বারে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। ওগো নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, তাকে উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। উই বোকা হতে হবে 7 জন্ম ধরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। কি ধরনের পাপ? হরিনাম শুনবনি খালি ডিজে ডিজে, তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি যে কি যে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। এই যে মানসিক পাপ বলছিলাম, মানসিক পাপ মনে মনে পাপ কি করে হয়? লোকটার বাড়িটা দেখেছিস, শালা কত টাকার মালিক, পাপ হয়ে গেল, মনে মনে পাপ। এছাড়াও অনেক কিছু, মানে চোখের দ্বারা যে পাপগুলো হয়। 10,000 হলেই মোটামুটি হরিনাম। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো নিঃসন্তান রয়। 5টা পাপ জীবনে করবেন না। কি কি 5টা পাপ? কান খুলে মায়েরা শুনে নিন। কি কি 5টা পাপ? ভ্রূণ নষ্ট করা, বুঝে নেওয়া গেল? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার দান করা। 8 কোটি পাপ করিলে বজ্রপাত পড়ে,
তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। ওগো তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। আচ্ছা, এর কি সমাধান নেই? কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? ব্রহ্মা বললেন রত্নাকর, উপায় একটাই, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি নিশি করো শোনো শ্রীহরি কীর্তন। ওগো নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। মন্ত্রে ঢাঁটরা দিয়ে দেয়া হলো। মাঘী পূর্ণিমার দিন সব সাজানো হয়েছে, রাজা রানী দুজন চেয়ারে বসেছে। এইবার যে যা চাইবে তাকে দেওয়া হবে, তাই তো? মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারি মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারি মহাদাতা সেজেছে রাজা। যত কাঞ্চনমণি ও কি শোভা রে, জয় রে শোভা শোভা বলিহারি। রজত কাঞ্চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় তারে তা দেয়, রাজা সব করিছে দান। মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে একে সবাই সেদিন যার কিছু আছে সেও দরিদ্র সেজেছে। কেন? বর্তমান কলিযুগ, সাজতে হবে, না সাজলে পাবে না। কথাটা বুঝলেন না? যার 3 তালা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। নিতাই গৌর হরি বল। সেজে নিতে হবে, না সাজলে কিছু পাবে না। কি মানে? ভিখারি সেজেছে, আর ভগবান একটু ভিখারি ভালোবাসে, জানেন? আমি কোটিপতির নই, আমি কোটিপতির নই, আমি লক্ষপতির হই। ভগবান ভিখারি পছন্দ করেন, যার জন্য জন্মের তিথিটা ভগবানের দেখলেন না? কোটি কোটি পয়সা থাকলেও সেদিন সবাই ভিখারির সাজে সাজবে, সেদিন আমি জন্মাবো। বুঝলেন না? দোল পূর্ণিমা, যার যতই থাক একটা ছেঁড়া জামা ওই দিন পরবে। অগিন্নি, একটা ছেঁড়া জামা দাও তো। পরবে না? এই কি করবো, বেরোলেই বাচ্চারা সুন্দর জামা নষ্ট করে দিবে, একটা ছেঁড়া জামা দাও। হুলি, হ্যাঁ, ভগবান কেন ওই দিনটা নিলেন, বেছে নিলেন এতদিন থাকতে? সারা পৃথিবীর মানুষ যেদিন ভিখারির সাজে সাজবে, আমি সেই দিন জন্মে প্রমাণ করে দেবো আমি কাঙালের ঠাকুর। তাই গৌর হরি বল। যার জন্য ভগবান এত তিথি থাকতে ওইটাই বাজলে। দেখুন
কোটিপতি ওই দিন একটা ছেঁড়া জামা পরবে, সবাই যেদিন ভিখারি আমি সেদিন যাব। একে একে সবাইকে রাজা দান দিচ্ছে। ওমা দান দেওয়ার তিনটে নিয়ম, একটা দুটো তিনটে দানের নীতি, এটা বুঝতে হবে। সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। তামসিক দান কোনটা? যে দানের দ্বারা কারো ক্ষতি করিয়ে দেওয়া যায় সেটাকে বলে তামসিক দান। আমি দিচ্ছি কিন্তু তোরা মন্দির থেকে কমিটি থেকে ওকে বাদ দিয়ে দে। রাজসিক দান, আমি দিচ্ছি গেটের মুখে যেন বড় করে আমার নামটা লেখা হয়। আর সাত্বিক দান, দিলাম তুই শুধু জানলি আর আমি জানলুম, তৃতীয় ব্যক্তি না কেউ, তৃতীয় ব্যক্তি কেউ না, তৃতীয় ব্যক্তি কেউ না জানতে পারে। আমি বলে দিলাম, কিন্তু লাগে আরো দেবো, তৃতীয় ব্যক্তি কেউ না জানতে পারে, এটা মাথায় রাখিস। এটা হচ্ছে সাত্বিক দান। লাল কালি মারাই আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জন্মে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, আবার পরে জন্মে গৌরাঙ্গ চক্রবর্তী হবে, বারে বারে আর আশা হবে না। ভেবেছো যা মনে, এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। দেবতা কোথায় খুঁজবে? মন্দিরে নাই, গির্জায় নাই, মসজিদে নাই। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে খেতে দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও। কোনো লাভ নেই, যতই যাও না মন্দিরেতে, যতই যাও না মন্দিরেতে, তুমি নিত্য করো গঙ্গা স্নান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মা যে সবার সেরা জগত সংসারে, তাদের চরণ পুজলে পাবি সকল দেবতারে। হরি হরি হরি, বাবা যে সবার সেরা এই জগত সংসারে, তাদের পূজা করলে পাবি সকল দেবতারে। ওরে যাদের কৃপায় ভবে এলি, যাদের কৃপায় ভবে এলি, যাদের দয়ায় ভবে এলি, যাদের দয়ায় ভবে এলি, যতই গেলি তীর্থস্থান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। সংসারও মাঝারে আকারও সাকারে, মাতা পিতা তব দেব দেবী। মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। এই মতিলাল, তুমি কি নেবে? মন্ত্রী, ওকে 2 বস্তা সোনা দাও। তোমার কি লাগবে? ওকে একটা ঠাকুর ঘর করে দিতে হবে ভালো করে, বেশ একদম চূড়া টুড়া করে সুন্দর করে একটা মন্দির করে দাও। তোমার কি চাই? আমার খাবার দাবার দিলেই হবে। ওর খালি খাওয়া। ওকে এমন অর্থ দাও যেমন সারা জীবন খেয়ে খেয়ে শেষ হয়ে যায়। তোমার কি চাই? রাজামশাই আমায় বস্ত্র দিন। ওকে 1 গাড়ি বস্ত্র দিয়ে দাও, ওর বস্ত্র খুব অভাব। তুমি কি নেবে? এই বুদ্ধিমান, 10 বিঘে জমি দিন, 1 জোড়া হালের গরু দিন। 10 বিঘে জমি আর হালের গরু। তাই এমন ভাব বলছে বেচারি, গো বেচারার মতো, বুড়ো মানুষ তো। জমিদার বলছে, মন্ত্রী ওকে মাঠে নিয়ে যাও সসম্মানে, ও যে জমিটা পছন্দ করবে, যেটা ওর ভালো লাগবে, যতখানি চাইবে ওকে পুরোটা দিয়ে দাও।
যা জমিদার বলেছে মনে তো আর আনন্দের সীমা নেই। বাবরে বাবা, একদম জমির ধারে মন্ত্রী গিয়ে একটা শুলো হাতে ধরিয়ে দিয়েছে, যাও যতটা দরকার পুঁতে দাও। মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে, আর ও তো যাচ্ছে পায়ে হেঁটে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, যখন 20 বিঘে মন্ত্রী বলছে আর যেও নি গো, আর কি হবে তোমার, এই বয়সে হাল করতে পারবে একদিনে, আরো জমি নিচ্ছ, তোমার কি? জমিদার তো বলেছে যতখানি নেবো ততখানি দেবে। পার্টি শুনলো না, 25, 30, 35-এর মাথায় গিয়ে মুখ থুড়ে পড়েছে। যা পড়েছে তো ঘোড়ার পিঠ থেকে নেমে বলছে ভাই বসো। আর কোথায় বসবো, যা বসি দিয়েছে ঘাড় হেলে গেছে, আর বসার ক্ষমতা নেই। আর এপার বাংলায় নেই, ওপার বাংলায় চলে গেছে। মন্ত্রী ফিরে এলো, রাজা চন্দ্রকান্ত ছুটে এলো, মন্ত্রী তাকে জমি দিয়েছো, ভালো জমি দিয়েছো? মহারাজ কি বলবো আপনাকে, ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক নয়। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মায়েরা, তোমাদের এই ঘর কোন তারিখে খুলেছে বলতে পারবে? বলতে পারবে না? তোমার মা বলতে পারবে? তোমার ঘরের দরজা কবে খুলেছে তোমার মা বলতে পারবে না? পারবে? কেন পারবে না? আচ্ছা, তোমার যে বাচ্চা, ওই বাচ্চার ঘরের দরজা কবে খুলেছে তুমি তো মা বলতে পারবে? দরজা খোলার ডেট বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? ভালো করে শোনো, তুমি জন্মের ডেট বলতে পারবে, দরজা খোলার ডেট বলতে পারবে। মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, আর দরজা খুলে রাত্রি 12টার পর। দেখবেন যত বাচ্চা পেটে লাথি মারা শুরু করবে রাত্রি 12টার পর থেকে। ও দরজা খুলে গেলে এবার বাইরে আসার জন্য লাথি মারবে। নিতাই গৌর হরি বল। তাহলে খোলার ডেট বলা যাবে না, আচ্ছা ওটা বাদ দিয়ে দাও, বন্ধের ডেটটা তো বলতে পারবে। বলো চাপার মা, বলো তোমার দরজা কবে বন্ধ হবে, আমি লিখবো। আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবো না ভাবলাম কই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির নিতাই গৌর হরি হরি বল। আমি তো এই জমির মালিক না। তাহলে আমি এই ঘরের মালিক, তবু ঘরের জন্য কত পালিশ, ফেয়ার অ্যান্ড লাভলি, ভিকো, টারমারি, ভাবরে, রেক্সোনা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দ্র, কত চকচক করানোর জন্য কত কিছু করছে, ফেয়ার অ্যান্ড লাভলি, কত কিছু লাগাচ্ছে। আরে ঘরের ওপর চকচকে করে লাভ আছে, ভেতরটা পরিষ্কার কর, কি তাই না? শাস্ত্র বলছে সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, না হলে পূজা পার্বণ যা করবি সবই রে তোর হবে মাটি। মন যদি ভালো না হয়, মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, কামনা থাকিতে তিলক সেবিলে মিলে বেচি কোন কালা। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, মনে কামনা থাকিতে তিলক সেবিলে মিলে গেছি কোন কালা। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, কামনা থাকিতে তিলক সেবিলে মিলে গেছি কোন কালা। যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা, যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা। তেজে সোনার কাশি
হইয়ে সন্ন্যাসী সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা, নানা শ্মশানে যেত না ভোলা। কেন কি জানালো জীবকে? ওরে ভোগে কখনো যোগ হবে না, 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 যদি যোগ হয় তার বিয়োগ হবে না, ভোগে কখনো যোগ হবে না, যোগ হয় তার বিয়োগ হবে না, শুধু লোক দেখানো সাজাই হবে। হরি হরি হরি। লোক দেখানো সাজানো হবে, যোগ হলে পরে বিয়োগ হবে না, কেন যোগ হবে না। তাহলে সবাই দান পেয়েছেন তো আপনারা? এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করে জলবিন্দু গ্রহণ করব। রাজা নর্মদায় স্নান করে দানব্রত যজ্ঞ শেষ করবে, হাতে তুলসী পাতা আর গঙ্গার জল নিতে যাবে। মন্ত্রী বললে মহারাজ আপনি একবার নিজে জিজ্ঞেস করে নিন না কেউ বাকি আছে কিনা। না না, মুখ দেখে মনে হচ্ছে সবাই প্রসাদ পেয়েছে। সবাই পেয়েছেন তো? কেউ বাকি নেই তো? সবাই দান নিয়েছেন? বেশ। বলে আবার রাত্রে নেবার জন্য প্রস্তুতি চলছে। তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়ে রাজা চিৎকার করে উঠলেন, আজকে সকাল থেকে দানব্রত যজ্ঞ চলছে, আর কেউ কি বাকি আছো? আমি আছি গো, লাল কালি ফুটে উঠলো। আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি সেই আমি, আছি। সেই আমি, লাল কালি মারা ছিল সেই আমি। মন্দিরে কাউকে তো দেখতে পাচ্ছি না, কে বললে আমি আছি? কোথায় তুমি? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি।